হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ রায় এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। তো চলো আসা যাক ক্লাসে। আমি রোজ যেমন বলে থাকি, আজকে তোমাদেরকে আমি আবার জানিয়ে দিচ্ছি যারা আজকে নতুন এসছে আমার ক্লাসে, দেবজিৎ স্টাডিতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন তোমাদের জন্য আমি ক্লাস নিয়ে আছি। ঠিক সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের ম্যাথ আর রিজনিং নিয়ে আমি আসি অল্টারনেট ডে হিসাবে। একদিন ম্যাথ একদিন রিজনিং, আর সপ্তাহে দুদিন মানে শুক্রবার শনি সপ্তাহে দুদিন আমরা করি ডাউট ক্লাস। ঠিক আছে, তো আমার আরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে যেটা হলো টেলিগ্রাম আর মেল আছে। তো তোমরা যদি টেলিগ্রামে আমার একটা গ্রুপ করা আছে, তোমরা যদি সেই গ্রুপে যদি একটা বেশি নাম্বারের স্টুডেন্ট যদি জয়েন হয়ে যাও, আমি আগেও বলেছি, তাহলে আমি এখানে তোমাদের প্রতিদিন ক্লাসে থেকে কিছু কোশ্চেন দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে হচ্ছে আমাদের রিজনিং এর টাইম। আর বেশি কথা না বাড়ি আজকে আমরা বলে দিই কি করবো। তো আজকে আমরা করছি রিজনিং এ একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সিরিজ। ঠিক আছে, আজকে আমরা করব সিরিজ। ঠিক আছে, আজকে আমরা সিরিজ করছি। আচ্ছা দেখো, তো সিরিজ জিনিসটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যারা আমার আগের ক্লাসগুলো করেছো বা আমার মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন করেছো, তারা দেখেছিলে যে সামথিং কোশ্চেন ছিল, ধরো এরকম এক এ সি ই, তারপরে সামথিং কি হবে এখানে বসাতে হবে। তো এরকম টাইপের যে কোশ্চেন ছিল, নাম্বার দিয়ে যে কোশ্চেনগুলো ছিল, এগুলো সিরিজের মধ্যে পড়ে। তো সিরিজ আমাদের দু ধরনের আছে। ঠিক আছে, তো দেখো তোমাদের কি কি ধরনের সিরিজ আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা হচ্ছে নাম্বার সিরিজ, একটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ, আর একটা হচ্ছে বোথ মিক্স, নাম্বার আর অ্যালফাবেটিক্যাল দুটো মিলিয়ে। ঠিক আছে, তো চলো আজকে আমরা করব নাম্বার সিরিজ। সিরিজের মধ্যে আজকে আমরা করব নাম্বার। ঠিক আছে, আজকে আমরা করবো নাম্বার সিরিজ। তাহলে দেখো নাম্বার সিরিজে কিরকম কোশ্চেন আছে থাকে, আমি তোমাদেরকে কোশ্চেনগুলো করাচ্ছি। এখানে কিছু পার্টিকুলার কয়েকটা প্যাটার্ন বলে কিছু না, এগুলো যত করবে তত তোমরা এগুলো শিখবে। তাহলে দেখো কি আছে আমাদের নাম্বার সিরিজে আজকে কোশ্চেন। তো ধরো কোশ্চেনে আসা যাক আমাদের। এটা হলো আজকে আমাদের নাম্বার সিরিজের ফার্স্ট কোশ্চেন। কি আছে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা আছে 1 6 15 ড্যাশ 45 66 91। দেখো এটা 2000 সালে 2004 সালে আমাদের পরীক্ষাতে এসে গেছে, একটা মানে কম্পিটিটিভ পরীক্ষা, সরকারি পরীক্ষা এসে গেছে। তো দেখো এটা আমরা কি করে করব। তো এরকম দেখো কি করে করবে বলছে, এখানে এই না এখানে কি নাম্বারটা বসবে সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, দেখো 1 থেকে 6 এর মধ্যে গ্যাপ কত? 5। ঠিক আছে, 6 থেকে 15 এর মধ্যে গ্যাপ কত বলো? 9। ঠিক আছে, তাহলে এবার বলো এখানে আমার গ্যাপটা কত হবে। দেখো এইখানে এই গ্যাপটা আমার কত করে বাড়ছে? 4। ঠিক আছে, আচ্ছা এবার এখানটা তুমি দেখে নাও, 45 থেকে 66 বলো, 45 থেকে 66 কত হবে বলো? 21 হবে। আচ্ছা 66 থেকে 91 কত হবে বলো? 66 থেকে 91 যদি করা হয় 70, 21 তাহলে 25, 25 বাড়ছে। তাহলে এখানেও দেখো আমার গ্যাপ কত হচ্ছে দুটোর মধ্যে? 4। তার মানে দেখো এই যে আবার এখান থেকে যেটা যাবে, এই যে আমার এখান থেকে এই পার্টটা, এটাও আমার 4 হবে, এখান থেকে এটাও আমার 4 হবে, আবার এখান থেকে এটাও আমার 4 হবে। তাহলে দেখো 5 আর 4 যদি 9 হয়, তাহলে 9 আর 4 বলো কত হবে? এখানে 13 হবে। তাহলে 13 যদি হয় আমার, ঠিক আছে, তাহলে এবার বলো 6 এর সাথে 9 যোগ করে আমার 15 আসছে। তাহলে 15 এর সাথে 13 যোগ করলে এখানে আমার কত আসবে? এখানে আমার কোশ্চেন মার্কে আমার কত আসবে বলো? চলে আসবে 28। ঠিক আছে, 15 প্লাস 13 ইকুয়ালস টু 28। কি করে আবার মিলিয়ে দেখো, এখানে যদি আমাদের 28 আসে, আবার এখানে 4 আছে, তাহলে 13 আর 4 যোগ করলে কত হবে? এখানে 17। দেখো 17 আর 4 21, 21 আর 4 25। ঠিক আছে, এটা যেমন কি দু স্টেপে আমাদেরকে ভাঙতে হচ্ছে, এরকম করে সিরিজটা বার করতে গেলে কোথাও কোথাও এখানে একবারই পেয়ে যায়। নরমালি তুমি দেখো বুঝতে পারছো 5 এর পর 9 হচ্ছে মানে 4 বাড়ছে, 9 এর পর 13 হচ্ছে মানে 4 বাড়ছে, 13 এর পর 17 হচ্ছে মানে 4 বাড়ছে, 17 এর পর 21 হচ্ছে মানে 4 বাড়ছে, 21 এর পর 25 হচ্ছে মানে 4 বাড়ছে। তাহলে দেখো 1 এর সাথে 5 যোগ করে 6 এলো, 6 এর সাথে 9 যোগ করলে 15 এলো। তাহলে দেখো 9 এর পর এখানে 4 বেড়ে 13 হবে। তাহলে 15 এর সাথে 13 যোগ করলে 28 হবে। 28 এর পর দেখো 13 এর সাথে 4 যোগ করলে 27 হবে, 17 হবে। তাহলে 28 এর সাথে 17 যোগ করে দেখো 45 আসে। 45 এর সাথে 17 এর সাথে 4 যোগ করলে 21 হবে। 35 এর সাথে 21 যোগ করলে 66 হবে। আবার 21 এর সাথে 4 যোগ করলে 25 হয়। 66 সাথে 25 যোগ করলে 91 হবে। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন এসে থাকে। এটা আমাদের এসে গেছে 2004 সালে। বুঝতে পারছো? তাহলে এর অ্যাকচুয়াল অ্যানসার কত হচ্ছে? অ্যাকচুয়াল অ্যানসার হচ্ছে আমার 28। ঠিক, আচ্ছা দেখো এবার আসছি আমরা আমাদের পরের কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আমাদের আজকে 2 নম্বর কোশ্চেন এটা। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন। দেখো এটা আমাদের পরীক্ষায় আসা কোশ্চেন 2003 এর কোশ্চেন। আর তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হলো যে নাম্বার সিরিজ যেটা, সরি এখানে যে সিরিজ আমাদের যেটা আছে, আমি বারবার করে বলছি সিরিজ আমাদের যেটা আছে নাম্বার অ্যালফাবেট সব মিলিয়ে, এখানে তুমি মিনিমাম 3 মার্কস, 2 থেকে 3 মার্কস, এখানে তুমি মিনিমাম 2 থেকে 3 মার্কস পরীক্ষায় পাবেই পাবে। যদি লাক ভালো থাকে তুমি 3 মার্কসও পেতে পারো, যদি লাক ভালো থাকে তোমার আরো ভালো থাকে তুমি 4 মার্কসও পেতে পারো। কিন্তু 2 থেকে 3 মার্কস এভারেজে বললে এখানে আমি 2টাকে বাদই দিয়ে দিই, এখানে মোটামুটি 3 মার্কস তুমি এখানে পাবেই পাবে এই চ্যাপ্টারটা থেকে, সিরিজ থেকে, নাম্বার অ্যালফাবেট আর তার সাথে দুটোর মিক্স। ঠিক আছে, 25 এর হোক, 30 এর হোক, 35 এর হোক, 40 এর হোক, 20 এর হোক, যেরকম পরীক্ষায় হোক
মোটামুটি 2 থেকে 3 মার্কস পাওয়া যায়, 25 এর পরীক্ষা হলে 3 মার্কস তুমি পাবেই পাবে। দেখো এটা আবার কি করবো, এটা 2003 এর কোশ্চেন, ঠিক আছে। দেখো 2 5 9 19 37, একটা জিনিস দেখো তো এখানে 2 থেকে 5 আমি যদি যাই, বলো এখানে কি হবে, আমি এরকম করতে পারি ইনটু 2 প্লাস 1, তাহলে দেখো 2 দুগুণে 4, 2 ইনটু 2 প্লাস 1 কত হবে বলো, 2 দুগুণে 4 প্লাস 1 মানে কত 5, ঠিক আছে। আচ্ছা 5 থেকে 9 দেখো তো কত হচ্ছে, এখানে কি করতে হবে আমাদের ইনটু 2 10 হয়ে যাচ্ছে তো মাইনাস 1 করতে হবে, তাহলে দেখো 5 ইনটু 2 মাইনাস 1 কত হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 1 মানে 9 আসছে। আবার দেখো 9 থেকে 19 এ দেখো, দেখো আমি আবার বলছি এগুলোর কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, এগুলো তোমরা যত করবে এগুলো সবই এক এক ধরনের প্যাটার্ন, এমন কোথা থেকে কোথাও হাফের বাড়ে, হাফ করে কমে, হাফ করে মাল্টিপ্লাই হয়, হাফ করে ডিভাইড হয়, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। তো এটা যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা করতে পারবে ইজিলি। আমি কিছু কিছু প্যাটার্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি আর পরীক্ষায় কিরকম আসছে সেরকম তোমাদের আমি বলে দিচ্ছি। তো দেখো এবার কি হবে, আচ্ছা এটা জিনিস বলো, এখানে আমরা ইনটু 2 প্লাস 1 করলাম, এখানে আমরা ইনটু 2 মাইনাস 1 করলাম, এবার বলো এখানে আমাদের কত হবে, এখানে দেখো একটা জিনিস ইনটু 2 তো হলোই, ঠিক আছে, এখানে আমার ইনটু 2 হলো, এবার বলো প্লাস 1 হবে না মাইনাস 1 হবে, প্লাস 1 মাইনাস 1 এখানে দেখো হয়ে যাবে আমাদের প্লাস 1, ঠিক আছে। মিলাও 19 সরি এটা হয়ে যাবে আমার, কেন কি করে হচ্ছে দেখো, দেখো 9 ছিল ইনটু 2 প্লাস 1 তাহলে কত 18 প্লাস 1 কত হয় 19, তাহলে দেখো একটা ইনটু 2 প্লাস 1 ইনটু 2 মাইনাস 1 ইনটু 2 প্লাস 1, তাহলে এটা দেখো কত হবে, এটা হয়ে যাবে আমার ইনটু 2 মাইনাস 1, এটা করার দরকার নেই, ঠিক আছে। 19 দুগুণে 38 হয়, 38 থেকে এক বাদ গেলে আমার 37 হয়, তাহলে এবার দেখো ফাইনাল অ্যানসার চাই এটা, তাহলে বল এখানে কি হবে ইনটু 2 এবার হয়ে যাবে প্লাস 1, তাহলে দেখো 37 ইনটু 2 প্লাস 1 কত কত হয় বলো এখানে 74 প্লাস 1 মানে 75, এটাই হয়ে গেল আমার অ্যানসার। তাহলে এখানে কত হয়ে যাবে আমার কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কত হয়ে যাবে আমার 75 হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটা আমার 2003 সালে আসা কোশ্চেন, এরকম কোশ্চেন পরীক্ষা এসে থাকে, আমি বারবার করে তোমাদেরকে বলছি, আমি তোমাদের যত রকম প্যাটার্ন হয় কি কি হয়, যেমন দেখো এটা ইনটু 2 প্লাস 1 ইনটু 2 মাইনাস 1 এরকম করে হচ্ছে, কোথাও ডিভাইড 2 প্লাস 1 হতে পারে, কোথাও ডিভাইড 2 মাইনাস 1 এরকম হতে পারে, যা খুশি হতে পারে, তো কিরকম কিরকম হয় আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো এবার আসছি আমরা আমাদের পরের 3 নাম্বার কোশ্চেনে। দেখো এটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর কোশ্চেন, কি আছে 4 8 28 80 244 ড্যাশ, এটাও আমাদের 2006 আসা কোশ্চেন, আর এই কোশ্চেনটা একটু হাই লেভেলের কোশ্চেন আছে, আমি এটা বলে দিচ্ছি কি করে হবে। দেখো তোমাদের, দেখো এটা করেছে এইভাবে 3 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইকুয়ালস টু কত 4, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইকুয়ালস টু 3 3 এর স্কয়ার কত বলো 9 মাইনাস 1 করলে হয়ে যায় আমার 8, তারপর দেখো 3 এর কিউব এখানে আবার হয়ে যাবে প্লাস 1, তাহলে কত 3 কিউবে হয় 27 আর একে 28, আবার হচ্ছে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে দেখো 3 টু দি পাওয়ার 4 মানে কত, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আমাদের কত 81 হয়ে যায়, 81 মাইনাস 1 করলে কত হয়ে যাবে আমার 80, সেম আমার 3 টু দি পাওয়ার 5 প্লাস 1 করলে হয়ে যাচ্ছে আমার 244, সিমিলারলি 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 করতে হবে, এটা 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1 যদি আমি এটা করি তাহলে এর অ্যানসার আমার এসে যাচ্ছে 728, ঠিক আছে। এর आंसर এসে যাচ্ছে আমার 728, ঠিক আছে, মানে 9 কত হলো, এটা 3 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার ইনটু 3 এর স্কয়ার, তাই তো, তাহলে 9 ইনটু 9 ইনটু 9, তাহলে 9 9 যা 81 ইনটু 9, তাহলে বলো কত 9 কে 9 8 আর 12, 729 মাইনাস 1 করলাম 728, তো এখানে আমার आंसर চলে এলো কত 728। তো এটা একটু হাই লেভেল কোশ্চেন ছিল, আমি আবার বলছি তোমাদেরকে, দেখো এটাও একটা প্রসেস, 3 এর স্কয়ার প্লাস 1 3 এর স্কয়ার মাইনাস 1 3 এর কিউব প্লাস 1 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 3 টু দি পাওয়ার 5 প্লাস 1 3 টু দি পাওয়ার 6 মাইনাস 1, তো এরকম করে বিভিন্ন রকম প্যাটার্ন হয়ে থাকে কোশ্চেন। এটা আমাদের 2006 সালে এসে গেছে, আমি বারবার করে বলছি এটা একটু হাই লেভেলের কোশ্চেন আছে, ঠিক আছে। তো চলো এবার আমরা করছি আমাদের পরের 4 নম্বর কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের আজকে 4 নম্বর কোশ্চেন, দেখো কি আছে 4 6 12 14 28 30 ড্যাশ, এখানে কি করতে হবে আমাদেরকে বার করতে হবে যে এখানে ড্যাশে কত হচ্ছে। তো দেখো এটা কি করা হচ্ছে, এটাও খুব ভালো কোশ্চেন আছে এটা, ঠিক। দেখো এটাকে অনেক ভাবে বার করা যায়, 2-3 উপায় আছে, আমি একটা উপায় তোমাদেরকে বলে দিচ্ছি। 4 থেকে 6 কত গ্যাপ বলো +2, ঠিক আছে, 6 থেকে 12 যাও কত হচ্ছে ইনটু 2, আবার 12 থেকে 14 যাও কত +2, 14 থেকে 28 যাও ইনটু 2, 28 থেকে 30 যাও +2, 30 থেকে কোশ্চেনে যাও ইনটু 2, তাহলে বলো কত হয়ে যাবে 30 ইনটু 2 হলে হয়ে যায় আমার 60, এটাই হচ্ছে আমার অ্যানসার। খুব কি কঠিন ছিল, দেখো দেখে অনেকে হয়তো অনেক কিছু ভাববে, দেখো কিছুই না, এটা একবার করতে হবে +2, তারপরটা করতে হবে *2, আবার তারপরটা করতে হবে +2, তারপরটা *2, আবার তারপরটা +2, লাস্টে আমাদের বার করতে হবে *2। বুঝতে পারছো, হয়তো এতদূর বুঝতে পারছো, 8টা কোশ্চেন করিয়েছি, আমি বারবার করে বলছি এই যে সিরিজ আছে আমাদের, সিরিজ থেকে মোটামুটি আমাদের 3 মার্কসের কোশ্চেন এসে থাকেই থাকে,
ঠিক আছে। তো চলো এটা হয়ে গেল আমাদের একটা 4 নম্বর কোশ্চেন। এবার আমরা যাই আমাদের 5 নম্বর কোশ্চেন। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লাগছে, নতুন জিনিস তোমরা আজকে শিখছো, খুব ইন্টারেস্টিং জিনিস। এগুলোতে কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই, তোমরা যত প্র্যাকটিস করবে ততগুলো শিখতে পারবে। আর খুব ইজি উপায় আছে, এটা হচ্ছে পুরোটাই নিজের মাথার মানে খেলা আর কি, যে যতটা ইজিলি এগুলোকে ধরতে পারবে যে এখানে কত করে গ্যাপ হচ্ছে বা কি হিসাবে আমার গ্যাপ বাড়ছে। ঠিক আছে, আচ্ছা চলো তো এবার করছি আমাদের পরে 5 নম্বর কোশ্চেন। দেখো আমাদের পরে 5 নম্বর কোশ্চেন, এটা আমাদের এসএসসি 2002 সালে এসে গেছে, এমনি এমনি পরীক্ষা নয়, যে কোনো এসএসসি তে এসেছে 2002 সালে। দেখো কি বলছে, 1 9 25 49 121। দেখো একটা জিনিস কি তোমরা এখানে বুঝতে পারছো, যারা আমার স্কোয়ারের ক্লাসটা করেছো, স্কোয়ার কিউবের ক্লাসগুলো করেছো, আই হোপ তোমরা এখান থেকে কিছু একটা বেসিক আইডিয়া পাবে। দেখো তো এটা কার স্কোয়ার হয় বলো তো, 1 এর স্কোয়ার। 9 কার স্কোয়ার হবে, 3 এর স্কোয়ার। এটা কার হবে, 5 এর স্কোয়ার। এটা কার হবে, 7 এর স্কোয়ার। দেখো তো এখানে কি হচ্ছে, আমাদের সব মৌলিক সংখ্যা হচ্ছে এখানে 1 3 5 7। তাহলে বলো এখানে কত হবে। আচ্ছা দেখো এটা কত হচ্ছে বলো তো, 11 স্কোয়ার, তাই তো। তাহলে একটা হিসাব মিলাও, 1 3 5 7, এখানে কত হবে বলো, এখানে হয়ে যাবে আমাদের 9 এর স্কোয়ার। তাহলে এখানে 9 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে, অ্যাকচুয়াল অ্যানসার আমার 81। তো 81 হয়ে গেল আমার অ্যানসার, মানে কোশ্চেন মার্কে কত হবে, কোশ্চেন মার্কে হবে 81। দেখো একদম ইজি কোশ্চেন আছে, এগুলো করতে কত সময় লাগবে তোমরাই বলো। হার্ডলি 5 to 6 সেকেন্ড, কি আমি ম্যাক্সিমাম ধরে নিলাম আমি 10 সেকেন্ড, ম্যাক্স টু ম্যাক্স আমি ধরলাম 10 সেকেন্ড, তার থেকে বেশি লাগার উচিত নয়। এটা তোমরা এমনি করতে পারবে, 1 3 5 7, যারা এই জিনিসগুলো ধরতে পারে তারা এমনি বুঝতে পারবে। এটা 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 9 স্কয়ার, এটা 7 স্কয়ার হবে। সরি 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার, এটা 9 স্কয়ার হবে। 9 স্কয়ার মানে 81। ডাইরেক্ট তুমি অ্যানসার লিখে দেবে, অ্যানসারে ক্লিক মারবে 81, সেভ নেক্সট, ব্যাস বেরিয়ে গেল। যেহেতু অনলাইন পরীক্ষা হয়, আর অফলাইন পরীক্ষাতে গোল করতে হবে, ঠিক আছে, যেটা আমাদের রাজ্য সরকারের পরীক্ষা হয়ে থাকে। তাহলে করতে বেশি সময় লাগবে না, এটা হার্ডলি 10 সেকেন্ড, যে ম্যাক্স টু ম্যাক্স 10 সেকেন্ড সময় লাগবে, তার থেকে বেশি লাগবে না। আমি তোমাদের এখানে ভিডিও তোমার টাইপগুলো দেখিয়ে দিচ্ছি যে কি কি টাইপের কোশ্চেন এসে থাকে, আর এগুলো পরীক্ষাতে যে এসে গেছে সেগুলো আমি তোমাদেরকে জন্য একসাথে এখানে তোমাদেরকে আমি মানে বলে দিচ্ছি যে দেখো এটা পরীক্ষায় এত সালে এসছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। দেখো এবার আমরা করছি পরের 6 নম্বর কোশ্চেন। তো এটা হচ্ছে আমাদের আজকে 6 নম্বর কোশ্চেন। কি আছে, 4 7 12 19 28 ড্যাশ। দেখো এটা 2005 সালে এসে গেছে আমাদের সরকারি পরীক্ষাতে, ঠিক আছে। দেখো এটা কি হবে বলো, এটা কি হবে, একটু বুদ্ধি লাগাও, এখানে ডিফারেন্স গুলো দেখো। দেখো 4 থেকে 7 কত হয়, 3। 7 থেকে 12 কত হয়, 5। 12 থেকে 19 কত হয়, 7। 19 থেকে 28 কত হয়, 9। 28 থেকে এটা কত হবে বলো। দেখো 3 5 7 9 কিভাবে বাড়ছে, 2 গ্যাপে বাড়ছে। এই গ্যাপটা কত, 2। এটাও 2, এটাও 2। তাহলে এই গ্যাপটা কত হবে বলো, 2। তাহলে 2 যদি হয় তাহলে এখানে কত হবে, 11 হবে। তাহলে 28 আর 11 তে কত হয়ে যাবে, কোশ্চেন মার্ক আমার কত আসবে, 28 আর 11 তে 39। তাহলে 39 এটাই হয়ে গেল আমার অ্যানসার। দেখো 2005 সালের কোশ্চেন, এটা কত সময় লাগলো করতে, আমি তোমাদেরকে বুঝিয়ে করছি, তাতে হয়তো হার্ডলি আমার 10 সেকেন্ড সময় লাগলো। এর থেকে ইজি আসে না, আমি তোমাদেরকে বারবার করে বলছি, একদম ইজি আছে আর খুব ইন্টারেস্টিং। যারা এই জিনিসটাকে ধরতে পারবে তাদের কাছে নাম্বার সিরিজ মানে একটা একদম মানে ছাক্কা একটা নাম্বার তোলার জায়গা, যে এখানে আমাদের 5 নম্বর আসুক বা 4 নম্বর আসুক বা 3 নম্বর আসুক, আমি এটাকে একদম মানে কনফার্ম যে আমি এখান থেকে নাম্বার আমি আমার তুলে নেবো, ঠিক আছে। তো দেখো 6টা কোশ্চেন আমরা করলাম, যদি বুঝতে পেরে থাকি বারবার করে বলছি ভিডিওতে অবশ্যই করে একটা লাইক দিও তোমাদের। আর সবথেকে বড় কথা যে তোমরা তোমাদের মতামত জানিও যে এই ক্লাসটা করে কেমন লাগছে, যে এরকম ক্লাস তোমরা আগে করোনি। আই হোপ যে এরকম নাম্বার সিরিজের ক্লাস আছে, এরপর অ্যালফাবেট সিরিজ আসবে, তারপরে মিক্স আসবে আমাদের। তো কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চাইলে তোমরা আমাকে টেলিগ্রামেও বলতে পারো, আর ভিডিওটা বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, যে তারাও এই ক্লাসগুলো শিখতে পারে। শুধু এই ক্লাসগুলো বড় নয়, আমি আরো আগে যত ক্লাস করেছি বা আরো নেক্সট যত ক্লাস করবো এই সব ক্লাস শিখতে পারে। আর একটা নোটিশ এসছে আর কি আমাদের এসএসসি তরফ থেকে, তো কি নোটিশ এসছে তার জন্য আমি তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও পাবলিশ করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। একটা পরীক্ষার একটা নোটিশ এসছে, আই হোপ যেটা বলেছে সেটা হবে বা হবে কিনা কোনো সিওরিটি নেই, কারণ এখনো করোনা ভ্যাকসিন আসেনি, এখনো সবাই কিওর হয়নি, ঠিক আছে। তো চলো দেখো এবার বারবার আবার বলছি আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করে দাও বন্ধুদের সাথে বেশি করে, তারা এই ক্লাসগুলো শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। আর তোমরা ভিডিওটাতে অবশ্যই করে একটা লাইক করো, তাহলে তোমরা লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই তোমাদের জন্য আরো ভালো করে ক্লাস নিয়ে আসার, ঠিক আছে। চলো এবার আসছি আমরা আজকে আমাদের 7 নম্বর কোশ্চেনে। তো এটা হচ্ছে আমাদের আজকে 7 নম্বর কোশ্চেন। এটাও দেখো আমাদের 2004 সালে এসে গেছে। আমি তোমাদেরকে ইচ্ছা করি যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে সেরকম টাইপের কোশ্চেনই করে, যাতে তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে কেমন কোশ্চেন পরীক্ষায় এসে থাকে। তো দেখো এই কোশ্চেনটা কি করে করবো, এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন আছে। 11 13 17 19 23 25, তারপরে কত হবে বলো। তো দেখো এটা কিভাবে করবে তোমরা, যদি এটা করতে পারো তাহলে ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে কমেন্ট সেকশনে আমাকে অ্যানসারটা দিয়ে দাও কোশ্চেন নাম্বার 7 লিখে। আর যারা পারবে না বা যারা অ্যানসার মিলতে চাইছো তারা ভিডিওটা প্লে করো। দেখো 11 থেকে 13 কত হয় বলো, +2। 13 থেকে 17 কত হয়, +4। 17 থেকে 19 কত হয়, +2। 19 থেকে 23 কত হয়, +4। প্যাটার্ন বুঝতে পেরে গেছো, 2 4 2 4। এটা কত হবে 2।
তাহলে বলো ফাইনাল এটা কত হবে 4। তাহলে কোশ্চেন মানে কত আসবে বলো 25 আর 4 এ 29, এটাই হয়ে গেল অ্যানসার। 2004 সালের কোশ্চেন এটা, দেখো 10 সেকেন্ড সময় লাগেনি করতে, ঠিক আছে বুঝতে পেরে গেছো এটা। তো এর অ্যানসার কত হলো আমাদের, এর অ্যানসার আমার এলো 29, কারণ লাস্টে আমার চলে আসবে +4 +2 +4 +2 +4 +2 লাস্টে আসবে +4, ঠিক আছে। আচ্ছা দেখো এবার করছি আমরা আমাদের পরের কোশ্চেন। তো পরের কোশ্চেন দেখো এটা কি বলেছে, এখানে কোশ্চেনটা বলেছে 6 12 21 -48। বলো তোমরা এটা কি হবে, কিভাবে এটাকে আমরা করব। এটাও দেখো আমাদের 2003 এর কোশ্চেন আছে, 2003 সালে পরীক্ষায় এসে গেছে কোশ্চেন। এটা একদম ইজি কোশ্চেন আছে, যারা ধরতে পারছো এটা তারা হয়তো খুব ইজিলি বার করে নেবে এটাকে। দেখো ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে কি, যখন আমরা সিরিজ বার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসটাই বেশি হয়, ঠিক আছে। কোথাও হয়তো আমার ইনটু করে প্লাস মাইনাস বেশি হয়, কোথাও আমার ডিভাইড করে প্লাস মাইনাসটা হয়ে থাকে। তো এরকম করে বেশি হয়। দেখো এখানে দেখো সিম্পল, এটা কত +6, এটা কত +9। তাহলে বলো তো এখানে এটা কত হবে, একদম বেসিক মিলাও। 6 আছে 9 আছে, কত গ্যাপ হয়েছে 3 গ্যাপ হয়েছে। তাহলে এখানেও যদি 3 হয় তাহলে এটা 12 হবে, +12। আচ্ছা এখানে মেলাও, তাহলে এটা কত হবে বলো, 12 এর পরে আরো 3, এটা কত +3, এটাও +3, এটাও +3, ঠিক আছে। তাহলে এবার দেখো 21 আছে, 21 এর পর আমার কত বাড়বে আরো 12, তাহলে কত হবে বলো 33 এলো। আচ্ছা এবার একটা হিসাব মিলিয়ে দেখো তো, এখানে 33 এর সাথে যদি 15 অ্যাড করি 48 আমার আসছে, এটা চলে এলো, চলে এলো। তার মানে সব 3 3 করে বাড়ছে, 6 তারপর 9 তারপর 12 তারপর 15। এমন কোনো মানে নেই যে 1 থেকে শুরু হবে, এখানে আমার 6 থেকে শুরু, 6 9 12 15। তাহলে 21 এর সাথে 12 যোগ করলে চলে আসে আমার 33। তো এটা হয়ে গেল আমার এর অ্যানসার, ঠিক আছে। এটা 2003 সালে আমাদের পরীক্ষাতে এসে গেছে। দেখো এরকম টাইপেরই কোশ্চেন এসে থাকে, আমি তোমাদেরকে বারবার বলছি প্লাস মাইনাস যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট এই সিম্পল এটাই করতে হয়। আর একটা জিনিস সবথেকে বড় কথা হচ্ছে যে সিরিজ, এই যে সিরিজ আছে টোটাল সিরিজ, নাম্বার সিরিজ বলো, অ্যালফাবেটিক্যাল সিরিজ বলো বা মিক্স বলো, টোটালটা থেকে আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি 3 মার্কসের কোশ্চেন মিনিমাম আসেই আসে। আর যারা চ্যাপ্টারটার ভ্যালু বুঝতে পারবে তারা একটা জিনিস তোমরা ভেবে দেখো যে এত ইজি চ্যাপ্টার আছে, এখানে কোনো বুদ্ধি লাগানোর কিছু নেই, মুখস্থ করার কিছু নেই, কোনো ফর্মুলা মারার কিছু নেই, জাস্ট তোমাদেরকে দেখতে হবে নাম্বারগুলো কি হিসাবে সাজানো আছে। এটুকু করতে পারলে তোমরা 3 মার্কস একদম মানে পুরো ইজিলি নিয়ে আসতে পারবে। হয়তো তোমাদের এটা করতে সব মিলিয়ে হয়তো 30 সেকেন্ডও সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে তোমরা 3 মার্কস নিয়ে চলে আসবে, ঠিক আছে, এটা একদম কনফার্ম। আচ্ছা চলো, তো এই জন্য আমি বারবার করে বলছি তোমাদেরকে যে এই আমাদের যে চ্যাপ্টারটা আছে রিজনিং এর, খুব ভালো একটা চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, ইন্টারেস্টিং চ্যাপ্টার, আর এখান থেকে হচ্ছে স্কোর গেইন করা যায় খুব ভালো। আচ্ছা দেখো এবার করছি আমরা আমাদের পরে 9 নম্বর কোশ্চেন। দেখো তো এটা হচ্ছে আজকে আমাদের 9 নম্বর কোশ্চেন, এটা আমাদের 2005 সালে এসেছে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কি বলেছে, যে 10 18 28 40 54 74 ড্যাশ। এটাও দেখে নাও সেম আছে। তো এখানেও কিছু ওই একটা নরমাল জিনিস তোমরা এখানে দেখবে, এখানে যে নাম্বার যে গ্যাপটা আমার আছে বা যে নাম্বারটা বাড়ছে, এটা কিন্তু বিশাল মানে একটা হিউজ স্টেপে বাড়ছে না, এটা অল্প অল্প করে বাড়ছে। যখনই অল্প অল্প করে বাড়বে তখন একটা জিনিস আন্দাজ করবে যে এখানে মেবি প্লাস হবে। যখনই যদি ধরো 10 100 1000 এরকম করে আছে, তাহলে বুঝতে পারবে সেখানে ইনটু স্টেপে বাড়ছে, ঠিক আছে। এখানে দেখো একদম ক্লোজ নাম্বার বাড়ছে, তার মানে কি এটা প্লাসে বাড়ছে, ঠিক আছে। দেখো কিভাবে বাড়ছে, 10 থেকে 18 কত হয় +8, 18 থেকে 28 +10, 28 থেকে 40 +12, 40 থেকে 54 +14, ঠিক আছে। আচ্ছা 40 থেকে 54 হয়ে গেল +14, সরি এটা 70 হবে, 54 থেকে 70 হয়ে যাবে +16, ঠিক আছে। দেখো 10 8 18 18 10 28 28 আর 12 40 40 আর 14 54 54 আর 16 70। তাহলে দেখো কি হিসেবে বাড়ছে, 8 10 12 14 16, কত করতে হবে 2 গ্যাপ, 8 এর পর 10 2, 10 এর পর 12 2, তাহলে 8 10 12 14 16। এখানে বলো কত হবে, সিম্পল একদম ইজি 18। তাহলে 70 এর সাথে 18 অ্যাড করলে কত হবে বলো 88। তো এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। দেখো 10 সেকেন্ডও সময় লাগলো না এটা করতে, মানে যদি এত ভেবে মানে আমি যেভাবে ভেঙে করলাম, এত যদি ভেঙে না করতে 10 সেকেন্ডের সময় লাগবে না করতে, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে দেখো এই যে 9টা কোশ্চেন তোমাদেরকে করালাম, 9টার মধ্যে 8টা কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, মানে কোনো না কোনো সালে এই কোশ্চেনগুলো এসেছে। আমি বারবার করে জন্য তোমাদের শুধু নাম্বার সিরিজ করছি আমরা, এটা এখন আমরা অ্যালফাবেটিক্যাল সিরিজ করব, তারপরে আমরা দুটো মিলিয়ে মিসলেনিয়াসটাও করব, ঠিক আছে, একদম মিক্স পার্টটাও করব। তো দেখো খুব ইজি চ্যাপ্টার আছে, আমি তোমাদেরকে বারবার করে বলছি, এই জন্য বলছি চ্যাপ্টারটা খুব ভালো করে করো, আর একটা লাইক অবশ্যই করো ভিডিওতে সবাই তোমরা, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসটা তোমাদেরও ভালো লাগছে। আর সবার সাথে শেয়ার করো, সব বন্ধুদের সাথে শেয়ার করো, এত দারুণ একটা জিনিস আছে, নিজেরাও শেখো, নিজেরাও শিখে তোমরাও অ্যাপ্লাই করো, সবার উপর বন্ধুদেরকে জিজ্ঞাসা করো পারবি করতে এটা, আরো কোশ্চেন দাও বলো পারবি করতে, দেখো তারাও পারছে কিনা, যদি পেরে যায় তাহলে তারাও খুবই ভালো করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখো এবার আসছি আমরা আমাদের পরে 10 নম্বর কোশ্চেনে। তো 10 নম্বর কোশ্চেনটা দেখো আমাদের কি আছে,
120, 99, 80, 63, 48 ড্যাশ, এটা 2005 সাল থেকে কোশ্চেন। তাহলে দেখো 2005 সালে আমাদের সিরিজের যে নাম্বার সিরিজ আছে এখান থেকে দেখো কতগুলো কোশ্চেন এসেছে প্রতিগুলো শিফট মিলিয়ে বা যত পরীক্ষা হয়েছে 2005 সালে সব মিলিয়ে, ঠিক আছে। তো দেখো এতক্ষণ আমরা যেগুলো করছিলাম যে নাম্বার সিরিজটা আমাদের ছিল, এটা আমাদের এতক্ষণ যে করলাম 9টা কোশ্চেন পুরোটা কিন্তু আমার অ্যাসেন্ডিং অর্ডারে ছিল, ছোট থেকে বড় হিসেবে বাড়ছিল। এখানে আমার ডিসেন্ডিং অর্ডার আছে, বড় থেকে ছোট আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে, এখানে আমার মাইনাস হবে। একটা জিনিস দেখো কি হারে কমছে, খুব কম কম রেশিওতে কমছে, ঠিক আছে। 120 থেকে 99, 99 থেকে 80 খুব কম কমছে, তার মানে কি এটা আমাকে মাইনাস করে আগে দেখতে হবে, ঠিক। আচ্ছা দেখো 120 থেকে 99 মাইনাস করলে কত হয় বলো, 21 হবে। 99 পর 100, 20 আর দিকে 21, ঠিক আছে। আচ্ছা 99 থেকে 80 করো, কত হচ্ছে মাইনাস 19। 80 থেকে 63 করো, কত হচ্ছে মাইনাস 17, ঠিক। আচ্ছা 63 থেকে 48 করো, কত হচ্ছে মাইনাস 15, ঠিক আছে। দেখো 99 সাথে 21 যোগ করো, কত হয় 99 আর 21 120 হয়। 80 সাথে 19 যোগ করো, কত হয় 99, বা 99 থেকে 19 মাইনাস করো 80 হয়। 80 থেকে 17 মাইনাস করো 63 হয়। 63 থেকে 15 মাইনাস করো 48 হয়। তাহলে একটা জিনিস এখানে দেখো তোমরা, 21, 19, 17, 15 কিভাবে কমছে, 2 2 করে কমছে। এটাও হয়ে গেল আমার -2, এটাও আমার -2, এটাও আমার -2। তাহলে বলো এটা কত হবে, -2 হবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমার -13। তাহলে বলো 48 থেকে এখানে কত হয়ে যাবে, -13 করলে কোশ্চেন মার্ক আমি কত হবে বলো, এখানে 48 ছিল, -13 করলাম, বলো এখানে কত হবে 35। এটাই হয়ে গেল আমার অ্যানসার, ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো এরকম কোশ্চেন পরীক্ষা থেকে 10টা কোশ্চেন দিলাম, তার মধ্যে 9টা কোশ্চেন কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসে গেছে, ঠিক আছে। তার মধ্যে কিছু এসএসসি তো এসেছে, কিছু আরো আদার্স পরীক্ষাতেও এসেছে। তো দেখো এরকম কোশ্চেন এসে থাকে, এটা আমরা মাইনাসে করলাম এখন, ঠিক আছে। আই হোপ এতদূর তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো এবার করছি আমরা আমাদের পরের কোশ্চেন। দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন আছে বোর্ডে, কি আছে দেখো 22, 24, 28 কোশ্চেন মার্ক 52, তারপরে হচ্ছে 84। দেখো এটা আমাদের এসএসসি তে এসেছে, আমি বারবার করে বলছি এটা আমাদের এসএসসি এর কোশ্চেন আছে 2002 সালে। বলো এটা কি করে হবে। দেখো একটা জিনিস দেখো কিভাবে এটা বাড়ছে, এটাও সেই আমাদের অল্প অল্প করেই বাড়ছে, খুব বিশাল মানে হিউজ নাম্বার আমাদের এখানে জাম্প করছে না, ঠিক আছে। যখন আমার এখানে হিউজ নাম্বার জাম্প করবে না, তার মানে কি এটা আমার বাড়ছে, তার মানে নরমাল প্লাস দেখবো আমরা, ঠিক আছে। দেখো এখান থেকে গ্যাপ কত 2, এখান থেকে কত 4, এটা জানি না, এখান থেকেও জানি না, এখান থেকে এটা গ্যাপ কত বলো তো 32, ঠিক আছে। এবার একটা জিনিস একটু বুদ্ধি লাগাও, এখানে জিনিস একটু বুদ্ধি লাগাতে হবে। এটাকে দেখো 1 2 3 4 5, এটাকে আমি এখন লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এটাকে 2 টু দি পাওয়ার 3 করি, এটাকে 2 টু দি পাওয়ার 4 করি, এটাকে 2 টু দি পাওয়ার 5 করি। তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার 1 মানে কত 2, 2 স্কয়ার মানে কত 4, 2 কিউব মানে কত 8, 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে বলো এখানে 16, আর 2 টু দি পাওয়ার 5 মানে 32। তাহলে এবার একটা জিনিস দেখো কোশ্চেন মার্কে আমার কত হবে, এখানে 28 ছিল, 28 এর সাথে আরো আমার কত অ্যাড হবে, এগুলো সব অ্যাড হচ্ছে, 28 এর সাথে আমার কত অ্যাড হবে, আরো 8 অ্যাড হবে। তাহলে 28 প্লাস 8 36 আমার অ্যানসার। এবার দেখো 36 হলো তো, 36 এর সাথে আমার আরো কত অ্যাড হচ্ছে এখানে 16, কত হয় বলো এখানে 52। দেখে নাও 52 আসছে, 36 এর 16 6 6 12 2 হাত রয়েছে 3 4 52, 52 সাথে 32 অ্যাড করলে তো 84 আমার এসেই যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যানসার কত চলে এলো, অ্যাকচুয়াল অ্যানসার আমার চলে এলো 36, মানে কোশ্চেন মার্ক আমার কত হবে, কোশ্চেন মার্ক হবে আমার 36, ঠিক আছে। আচ্ছা দেখো এবার করছি আমরা আমাদের পরের 12 নম্বর কোশ্চেনটা। তো এটা হচ্ছে আজকে আমাদের 12 নম্বর কোশ্চেন। কি বলেছে দেখো, খুব বড় বড় নাম্বার এখানে দেওয়া আছে, 4832, 5840, 6848, তারপর ড্যাশ। এটাও দেখো আমাদের এসএসসি তে এসে গেছে 2000 সালে, ঠিক আছে। কি করবো বলো, এটা দেখো এখানে নাম্বার আমার হয়তো হিউজ আছে, 4 ডিজিটের নাম্বার আছে, 1000 এর ঘরে নাম্বার আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো আমার কত করে বাড়ছে, 4800 ছিল 5800 হয়ে গেল 6800, তার মানে কি 1000 1000 করে বাড়ছে, 1000 থেকে একটু বেশি। তাহলে দেখো এখানে আমার কত করে বাড়ছে, অ্যাড করো 5840 আমার হবে কোথা থেকে 4832 থেকে, তাহলে বলো কত হবে 8 হলো এটা, ঠিক আছে। এখানে কত 0 হয়ে গেল, 0 হয়ে গেল 1000, তাহলে কত হচ্ছে আমার এখানে 1008, ঠিক আছে। দেখো এটা করে দেখো 8 10 18 3 1 4, ঠিক আছে 8000 1008, তাহলে আমার 1008 এখানে বাড়লো। সিমিলারলি এখান থেকে এটাও দেখো কত 5000 আছে, 5840, এর সাথে আমি 1008 যোগ করি, কত আসছে 8 4 8 6, দেখো 1008 যোগ করলে এটাই আসছে 6848। তাহলে বলো এবার এখানে আমাকে কত অ্যাড করতে হবে, এখানেও আমাকে সেই 1008 অ্যাড করতে হবে, মানে 6848
এর সাথে যদি আমি 1008 অ্যাড করি তাহলে বলো কত হবে? 8 8 16 6 হাতে 4 4 একে 5, এখানে 8, এখানে 7, তাহলে এখানে অ্যানসার আমার কত চলে এলো বলো? অ্যানসারটা এসে যাবে আমার 7 8 5 6। এটা হলো আমার অ্যানসার। দেখো নাম্বার বড় আছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। দেখো এখানে 1008 করে বাড়ছে, সব 1008 1008 1008 করে বাড়ছে। তো এগুলো করতে হবে, এমন কোনো মানে নেই যে 2 4 6 করেই বাড়বে বা ইনটুতে বাড়বে বা অল্প নাম্বারই বাড়বে। এরকম বড় নাম্বারেও বাড়তে পারে, বড় নাম্বারেও কমতে পারে, ডিভাইড হতে পারে, মাল্টিপ্লাই হতে পারে। ঠিক আছে, এটা আমাদের এসএসসি 2000 সালে এসে গেছে কোশ্চেন। আচ্ছা দেখো এরপর করছি আমরা আমাদের পরে 13 নম্বর কোশ্চেন। দেখো এটা হচ্ছে আমাদের 13 নম্বর কোশ্চেন। কি আছে? 28 33 31 36 কোশ্চেন মার্ক, তারপরে 39। এটাও দেখো আমাদের 2003 সালে কোশ্চেনটা এসেছে। আচ্ছা এই কোশ্চেনটা দেখো করার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, এই কোশ্চেনটা অনেক ভাবেই করা যায়। শুধু এই কোশ্চেনটা বলে না, এই যে সিরিজের যে পুরো গল্পটা আছে, এখানে নাম্বার সিরিজ বলো, অ্যালফাবেট বলো বা আমাদের দুটোরই মিক্সড বলো, অনেক ভাবে করা যায়। তো এটাকে আমি তোমাদের দেখো অনেক ভাবে করে দেখাচ্ছি কি কিভাবে হবে। দেখো এর অ্যানসার কত হবে? এখানে দেখো এখানে একবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, নিশ্চয়ই আবার বাড়বে। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 28 থেকে 33 কত বাড়ে বলো? 5। 33 থেকে 31 কত হবে? -2। 31 থেকে 36 কত হবে? +5। তাহলে এটা বলো কত হবে? -2। তাহলে -2 হলো, আবার এখান থেকে এটা কত হবে? +5। তাহলে দেখো 36 থেকে -2 যদি আমি করি তাহলে কত হচ্ছে? এখানে আমার 34 এসে যাচ্ছে। এটাই আমার অ্যানসার। ঠিক আছে, দেখো 34 সাথে 5 যোগ করলে কত হয়? 34 এর সাথে 5 যোগ করলে হয় আমার 39। ঠিক আছে, এটা একটা প্রসেস। এর আরেকটা প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা প্রসেস কি আছে, এটাও একটা প্রসেস। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যেটাকে যেভাবে করবে, যেভাবে মনে রাখতে পারবে, এর প্রসেস অনেক আছে, অনেক ভাবে করা যায়। ঠিক আছে, দেখো আমরা এইভাবে তো দেখতে পারি। দেখো 28 একটা ঘর ছেড়ে দাও, 31 এখানে একটা কিছু হবে, 28 থেকে 31, 31 থেকে এখানে একটা কিছু হবে। সিমিলারলি দেখো 33 থেকে 36, আবার 36 থেকে 39। দেখো তো 28 থেকে 33 সেটা +3 বাড়ছে, 33 থেকে 36 কত? +3 বাড়ছে, 36 থেকে 39 +3 বাড়ছে। তার মানে কি 31 থেকে এখানে যেটা যাবে এটাও +3 বাড়বে। মানে আমি একটা একটা ঘর ছেড়ে ছেড়ে নিচ্ছি। 28 থেকে 31 3 ঘর, 31 থেকে 3 ঘর গেলে 34 হয়। ঠিক আছে, তাহলে এখানেও দেখো আমার কোশ্চেন মার্ক কত হয়ে যাবে বলো? 31 এর সাথে আমি আরো 3 অ্যাড করছি, হয়ে যাবে আমার 34। সেই একই অ্যান্সার এলো, দুভাবে বার করলাম। সিমিলার দেখো 33 থেকে 3 দিলে 36 হয়, 36 এর সাথে আরো 3 অ্যাড করলে 39 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো এটা আমাদের 2003 সালে পরীক্ষায় এসে গেছে। আমি বারবার করে তোমাদেরকে এই জন্য বলছি যে এইগুলো একদম ইজি কোশ্চেন আছে। এই চ্যাপ্টারটা সবথেকে ইজি চ্যাপ্টার আছে সিরিজের। খালি তোমাদেরকে একটু খালি মাথায় লাগাতে হবে যে কিভাবে আমার নাম্বারটা বাড়ছে, কোথায় কিভাবে বাড়ছে। এটা দুটো ভাবে বার করা যায়। এটা 5 বাড়ছে 2 কমছে, 5 বাড়ছে 2 কমছে, 5 বাড়ছে না, বা এইভাবে 3, এটাও 3, এখানে 3 3 করে বাড়ছে। ঠিক আছে, চলো এরপর করছি আমরা আমাদেরকে 14 নম্বর কোশ্চেন। দেখো এটা হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেন দেখো কি বলেছে? 2 15 41 80, তারপরে কোশ্চেন মার্ক। এটা কি হবে? তো দেখো এখানে আমরা কিভাবে বার করব? এখানে এটাও দেখো আমাদের বাড়ছে, একটু বেশি নম্বরে বাড়ছে, কিন্তু এমন বেশি নয় যে গুণে আসবে। দেখো এখানে 2 দিয়ে 7 ইনটু করে +1 করলে আমার 15 আসছে, যেটা আমরা আগে করছিলাম *2 + 1 * 2 - 1। 15 দিয়ে যদি ইনটু 2 করি দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে। 41 দিয়ে যদি ইনটু 2 করি, এখানেও দেখো আমার মাইনাস প্লাস কিছু একটা করতে হবে। তার মানে কি এই প্রসেসটা হবে না, যে ইনটু প্লাস মাইনাস এই প্রসেসটা আমার হবে না। তাহলে সিম্পলি আমার এখানে দেখো ডিফারেন্স বার করো। 2 থেকে 15 কত হয় বলো? +13। 15 থেকে 41 কত হয় বলো? +26। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 41 থেকে 80 কত হবে বলো? +39। তাহলে এবার দেখো এটা কত হবে? দেখো 13 টেবিল হচ্ছে 13 26 39। তাহলে এখানে কত হবে বলো? এটা হয়ে যাবে আমার +52। তাহলে কোশ্চেন মার্কে কত আসবে বলো? 80 ছিল, তার সাথে আরো 52 অ্যাড হবে, অ্যাড হয়ে কত হলো বলো? 132। এটা হয়ে গেল অ্যানসার। ঠিক আছে, দেখো 14 নম্বর কোশ্চেনটা ছিল, দেখে মনে হবে যে এটা বড় হচ্ছে, ইনটু হতে পারে, কিন্তু ইনটু যদি করিও আমি দেখো 2 15 41 80, এখানে যদি করি ইনটু 7 + 1। ঠিক আছে, এখানে কি করবে? ইনটু 2 যদি করি +11 করতে হবে, ইনটু 3 যদি করি তাহলে এখানে কত হচ্ছে বলো? -4 করতে হবে। কিছুই মিলছে না এইভাবে। ঠিক আছে, এইভাবে এটা মিলছে না, তাহলে ওই জন্য এটা হবে না। তাহলে এখানে আমাকে এটাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো 14 নম্বর কোশ্চেন আছে আমরা করে ফেললাম। দেখো এর অ্যানসার আসবে আমার 132। কিভাবে করলাম দেখো? 13 26 39 তারপর 52। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা করব আজকে লাস্ট কোশ্চেন। আজকে রিজনিং ক্লাসে আমাদের এটা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। দেখো ওখানে কোশ্চেনটা কি বলেছে আমাদের। এখানে কোশ্চেনটা বলেছে 1 4 10 22 46, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। দেখো এটা আমাদের 2005 সালের পরীক্ষায় এসে গেছে। ঠিক আছে, তাহলে এবার তোমরাই বলো এটা কি করে করব। দেখো
এখানেও তোমরা দেখে বুঝতে পারছো যে এটা অল্প অল্প ভাবে বাড়ছে, খুব বেশি বাড়ছে না। তাহলে দেখো এখানে কি করছি, এটা কত +3, এখান থেকে এটা দেখো কত হবে বলো। তারপরে দেখো এটা কত হচ্ছে, 6 থেকে 10 করলে কত হবে, 4 থেকে 10 করলে কত +6, এটা দেখো +12, এটা দেখো +24। তাহলে এবার বলো এটা কত হবে। দেখো একটা জিনিস কিভাবে পাচ্ছে, 3 6 12 24, 3 এর ডবল 6, 6 এর ডবল 12, 12 ডবল 24, 24 এর ডবল কত হবে বলো, এখানে এটা হয়ে যাবে আমার 48। তাহলে কোশ্চেন মার্কে কত আসবে বলো, 46 ছিল +48 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 8 আর 6 14, 4 হাতে হচ্ছে 1, 4 4 8 আর 1 9, 94। তো এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। ঠিক আছে, দেখো আজকে আমরা 15টা কোশ্চেন করলাম। আমি তোমাদেরকে আবার একবার বলছি, আজকে আমরা একটা সিরিজের জাস্ট নাম্বার পার্টটা করলাম, বা নাম্বার সিরিজও বলতে পারো। এরপর আমাদের আসবে অ্যালফাবেটিক্যাল সিরিজ, ঠিক আছে, তারপর আমাদের মিক্সড সিরিজ আসবে। তো এই ক্লাসটা একটু পরে, আমাদের এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার আছে, বাট এখান থেকে সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের 3 মার্কসের কোশ্চেন একদম কমন আসেই আসে। তো নাম্বার সিরিজে দেখো আমরা যে আজকে 15টা কোশ্চেন করলাম, 15টা কোশ্চেন তোমরা নিজেরাই একবার বিচার করে বলো যে খুব কি হাই লেভেলের কোশ্চেন ছিল, এরকম কোশ্চেনই আসে থাকে, মানে এর থেকে হয়তো আরেকটু টাফ আসবে, এখানে হয়তো আমাদের পয়েন্টে আসবে, ফ্র্যাকশনে আসবে, সেটা আমি তোমাদের পরের দিন করিয়ে দেবো। তাহলে দেখো আজকের মতো ক্লাস আমি এখানেই রাখছি। কালকে আবার আমাদের ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসে আমরা যেটা করছিলাম সেটাই আবার কন্টিনিউ করব, বা নতুন যদি কিছু করার থাকে তো করব। ঠিক আছে, নতুন ক্লাস। ঠিক আছে, দেখো তাহলে আজকের মতো ক্লাস আমি এখানেই রাখছি। আমাদের নাম্বার সিরিজের নাম্বারের আমরা 15টা কোশ্চেন করলাম। তো যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, যারা আছে ক্লাসটা আমার নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে বেল আইকন ক্লিক করে দাও, যাতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন যখন তোমাদের জন্য আমি সন্ধ্যাবেলা 8টার সময় ক্লাস নিয়ে আসবো, তখন তোমরা আমার ক্লাসটা ইজিলি দেখতে পাবে। তার সাথে কি করবে, ভিডিওটাতে অবশ্যই করে একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে আমি অনেক মোটিভেশন পাই তোমাদের জন্য আরো ভালো করে ক্লাস নিয়ে আসার। আর কি করবে, বন্ধুদের সাথে সবার সাথে বেশি করে শেয়ার করো ভিডিওগুলো, এই ক্লাসগুলো, কারণ এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার আছে, সিরিজ নাম্বার সিরিজ, এরপর করবো অ্যালফাবেটিক্যাল সিরিজ, তারপরে করবো আমাদের মিক্স সিরিজ। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, তাহলে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, অথবা তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো, বা তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, তোমরা আমাকে টেলিগ্রামের গ্রুপে আমাকে বলতে পারো, বা আমাকে মেলও করতে পারো। ঠিক আছে, তো চলো আজকের জন্য ক্লাস এতটাই রাখছি, আবার দেখা হচ্ছে কালকে ম্যাথ ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।